গার্মেন্টস এর 90% শ্রমিক হলো মহিলা। এনবিআর এর জীবনে এই দুইটা রেভলিউশনারি পলিসি সাপোর্ট দেওয়া ছাড়া এনবিআর এখন ট্যাক্স কালেকশন ছাড়া কিছু করে না। এখানে আমাদের রিয়াজ গার্মেন্টস পাকিস্তান আমল থেকে শার্ট বিক্রি করে, সেই রিয়াজ গার্মেন্ট 10,000 পিস শার্ট দিয়ে প্যারিসে গেল। দ্যাট ইজ দ্য বিগিনিং অফ বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট। উনি কেন এটা কেন একটা চাষ করলো? উনি দুটা জিনিস করলেন। আমাদের টাকা নাই তো, ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, এলসি করতে গেলে বহু টাকার মাল আনতে হয়। উনি কি করলেন যে একটা এলসি, একটা লোক অর্ডার পেলে তাকে এলসি দিবে, সেই এলসি এর এগেইনস্টে সেই কাপড় চোপড় যা যা তখন তো পিন কোড ইম্পোর্ট করতে হবে, পিন ইম্পোর্ট করে নিয়ে আসতে হতো। উনি বলে ব্যাক টু ব্যাক এলসি করবে, টাকা লাগবে না, ব্যাক টু ব্যাক এলসি করে দিত। তারপরে এই গুডস গুলোতে ডিউটি ফ্রি আসবে, ঠিক আছে, বন্ডেড ওয়ারহাউস করে দাও। বন্ডেড ওয়ারহাউস হলো আপনার এই গার্মেন্টস ব্যবসা শুরু হলো। স্কুলের টিচার বলতে আছে গার্মেন্টস দেশ করলো, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আছে গার্মেন্টস দেশ করলো, ইউনিভার্সিটির টিচার আছে গার্মেন্টস দেশ করলো। আজকে সেই গার্মেন্টস, এই যে আমরা জেন্ডার ইস্যু করি, সবচেয়ে বেশি আমাদের দেশে জেন্ডার ইস্যু নাই, মানে গার্মেন্টস এর 90% শ্রমিক হলো মহিলা। তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মেয়েদের হাত সফট, যার জন্য তারা খুব স্ট্রিক্ট সেলাই করতে পারে। That was our hidden resources, আমরা বুঝি নাই, কিন্তু এখন আমরা বুঝি। এই যে একটা সিম্পল পলিসি সাপোর্ট খুব বড় কিছু না কিন্তু। এবং আমি বলি আর এই এনবিআর এর জীবনে এই দুইটা রেভলিউশনারি পলিসি সাপোর্ট দেওয়া ছাড়া এনবিআর এখন ট্যাক্স কালেকশন ছাড়া কিছু করে না। কিন্তু ওই দুইটা পরে ওরা কোনো নতুন কিছু চিন্তা করে না, যার ফলে এখানে আমাদের প্রফেসর সাহেব যে প্রেজেন্টেশনটা দিল, তো আমি ওনার সাথে you have to understand I am from private sector, আমি খুব দ্রুত গতিতে হাঁটি। তো এখন আমি চিন্তা করি আমার ইমিডিয়েট ইনকাম করতে, আমি প্যানেল আনবো, আমি ফ্রেম আনবো, আমি ব্যাটারি আনবো, ট্যাক্স বসায় দিয়ে রাখছি। যত ট্যাক্স কালেক্ট করতে হবে তত আমার না, কিন্তু ট্যাক্স কালেক্ট না করলেও যে একটা সিট মানি হতে পারে সেটা চিন্তা করি না। আমি যদি একটা সোলার প্যানেল, তারপরে আপনার ফ্রেম, তারপর ব্যাটারি যদি আমি জিরো ট্যারিফ করে দেই, যদি এই লোকটা এইটা দেখে এসে যদি সোলার পাওয়ার বিজনেস শুরু করে, আমি তো ওর উপরে পরে ইনকাম ট্যাক্স দিতে পারি। আমি যদি ওকে 5 ইয়ার্স ট্যাক্স হলিডে দেই, ট্যাক্স হলিডে 5 ইয়ার্স ট্যাক্স হলিডে দেওয়ার পরে যদি এক্সেলারেটেড রেট যদি আমি ইনকাম ট্যাক্স ধরি পরে আপনার 5 বছর পরে, you will accumulate enough money to pay higher income tax. আমাদের এই সব এই যে আমাদের ব্যুরোক্রেসি আছে, এই সব চিন্তা মাথার মধ্যে নেই। You have to think positive. You have to have decision has to be hands on. Decision by which has no লাভ নাই। তো থ্যাংক গড যে আমরা দায়িত্ব ভাগ করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেকেন্ড ক্যাবিনেট মিটিংয়ে আমাকে হেড করে একটা কমিটি করে দিয়েছে যে কত জলদি আর কিরকম ইনসেনটিভ দিলে আমরা তাড়াতাড়ি সোলার এনার্জিতে যেতে পারি, এবং আমরা আমাদের যে 5,000 মেগাওয়াট যে আমাদের টার্গেট 5 বছরে, তার 10,000 তো আমাদের ইয়েতে আসছে, বাট আমাদের পলিসিতে উনি বলছেন 5,000 এভরি ইয়ার 1,000 মেগাওয়াট।